হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। আজকে আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল করে দেখাচ্ছি। এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, মুগের ডাল। ডালটা আমি ভালোভাবে কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর শুকনো খোলায় ডালটা একটু নেড়ে নিতে হবে। এবার ডালটা নাড়ার সময় একটু তেজপাতা দিয়ে দেবো। ডালটা ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে আমি ভালো করে ধুয়েও নেব। এখানে আমি দুটো মাছের মাথা দেখিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম, আগে থেকে ভেজে রেখেছি। তো ডালটা একটুখানি হালকা এরকম লাল লাল করে আমি ডালটাকে ভেজে নিচ্ছি। এবারে ডাল থেকে একটা খুব সুন্দর গন্ধ এসেছে। তো এবারে আমি ডালটাকে গরম জল দিয়ে সেদ্ধ করে নেবো, প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো। তোমাদেরকে ডালটা দেখিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে আমি একটা সিটি দিতে বসিয়ে দিয়েছি, প্লেন জল দিয়েছি, কোনো রকম নুন হলুদ অ্যাড করিনি। এবার এখানে আমি কড়ার মধ্যে ডালটা আমি সাঁতলে নেব। তো তার আগে ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, এখানে আমি দিয়ে দেবো গোটা জিরে, চলে গেল তেজপাতা। আর যদি আপনারা চান তাহলে গোটা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। তো অনেকে কাঁচা লঙ্কা খায়, এখানে আমি টেস্টের জন্য একটু গোটা শুকনো লঙ্কাই অ্যাড করে দিলাম। আর এখানে পেঁয়াজটাও অ্যাড করে দিচ্ছি, কুচিয়ে রাখা পেঁয়াজ। তোমরা পেঁয়াজটা ইচ্ছে মতো স্লাইস করতে পারো। আচ্ছা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এবার অল্প একটু নুন দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ। আচ্ছা, এবারে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব ভালো করে এটা পেস্ট হয়ে গেছে। এবারে আমি আগে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, খুব সামান্য। তোমরা গ্রেট করেও দিতে পারো বা চপ করেও দিতে পারো। তো আমি এখানে আদা রসুন বাটা ছিল, একটু দিয়ে দিলাম। এবারে দিতে হবে খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো আমি দেবো না। এবারে আমি মাছের মাথাগুলো, দুটো মাছের মাথা ছিল, এটাকে আমি দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি আমি। এবার মাছের মাথার সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে। নুন আমার দেওয়া আছে, মাছের মাথাতে আমি নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। এই রান্নাটা ভাতের সাথে দারুণ লাগে খেতে। একটু ট্র্যাডিশনাল রান্না এটা, মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো আমি কাতলা মাছের মাথা নিয়েছি, তোমরা চাইলে রুই মাছের বা অন্য যে কোনো মাছের মাথা দিয়ে এই রান্নাটা করা যায়। এবারে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। ভেঙে ভেঙে দিলে তাহলে কেউ ডালের সাথে ভালো করে এটা একটু মেল্ট হয়ে যাবে। ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এরপরে আমাকে, ডালে আমার সিটি পড়ে গেছে,
আমি সেদ্ধ করে নেওয়া ডালটা এখানে আমি দিয়ে দিচ্ছি। ডালটা আমি 2টো সিটি দিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে একটা সিটি দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। তো ডালটা আমি সেদ্ধ করার সময় কোনো রকম নুন দিইনি, তোমরা চাইলে নুন দিয়েও সেদ্ধ করতে পারো। এবারে আমি দিয়ে দেবো জল। নুনটা তো আমার দেওয়াই ছিল, একটু পাতলা করতে চাইলে পাতলা, ঘন করতে চাইলে ঘন। তো আমরা অনুষ্ঠান বাড়িতে একটু ঘন ঘন ভাতের চাল খেয়ে থাকি, তো এখানে আমি নুন যেহেতু দেওয়া পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবারে আমি ঝোলটাকে একটু লো টু মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে আমি ফুটতে দেবো। তার আগে নুনটা অবশ্যই চেক করে নেওয়া দরকার। আমার আরেকটু নুন দিতে হবে, নুনের পরিমাণটা অবশ্যই বুঝে দেবে। যারা ডাল সেদ্ধ করার সময় নুনে দেবে তারা রান্নায় আর পরে নুন অ্যাড করবে না। আচ্ছা, এখানে আমি সামান্য নুন দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ করার সময় যেহেতু আমি নুন দিইনি, অল্প একটু নুন দিলাম। আর মশলাতে কষানোর সময় যে নুনটা দিয়েছিলাম অল্প পরিমাণেই আমি দিয়েছিলাম। এবারে আমি 5 মিনিটের মতন ঢেকে দেবো। আচ্ছা, ঝোলটা আমার ফুটে উঠেছে, আমি চিনিটা দিয়ে দেবো খুব সামান্য, এটা একটু চিনিটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি আমি দিয়ে দিলাম। এবারে আমি যেটা দেবো গরম মশলা, আমি একটু ঘনই রেখেছি, তোমরা চাইলে পাতলাও রাখতে পারো। তো যারা আমার ফেসবুক থেকে দেখছো পেজটি ফলো করে দিও, ইউটিউব থেকে দেখছো পাশে বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে পাশে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো এই রান্নাটা আশা করছি সবার ভালো লাগবে, এটা একটি জনপ্রিয় রান্না। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ রাখলাম। তো আমি যেরকমভাবে করেছি বাড়িতে সকলকে খাওয়াও, আশা করছি সকলের খুব ভালো লাগবে। ধন্যবাদ।